আজকে যদি আওয়ামী লীগ সংগ্রাম আন্দোলনের পাশাপাশি আলাপ এই তিনটা জিনিস চালায়, আগামীকাল থেকে আওয়ামী লীগ চ্যাম্পিয়ন জেনে রাখবেন। ভারত কিভাবে আহ, শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা করছে, সিদ্ধান্তটা ভারতের কিরকম, কবে নাগাদ সেটি করবে এবং কি উদ্দেশ্যে সেটি করবে, মানে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও আহ দেখা করেছেন এবং অবহিত করেছেন বিষয়টি। ভারত চায় বাংলাদেশের শান্তি আসুক, ভারত চায় বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। এখন আপনি আমি সুযোগ নিতে পারবো কিনা, নিতে চাই কিনা। তৃতীয় অন্তর্বর্তী সরকার অথবা ইমার্জেন্সি গভর্নমেন্ট আসতে হবে হ্যাঁ, এবং তার আওতায় যথাযথ নিরাপত্তা এবং উইথ ডিগনিটি একটা অনির্বাচিত সরকারের অধীনে আমরা এখন আছি, ম্যান্ডেটবিহীন সরকারের অধীনে আমরা শাসিত হচ্ছি। আপনি একজন মৃত্যুবরণ করুক, 1400 জন মৃত্যুবরণ করুক, যখন ঘটনাগুলো ঘটে তখন কিন্তু আপনি একই সমতলে পড়ে যান। শেখ হাসিনাকে আপনি যদি অভিযুক্ত মনে করেন তাহলে প্রফেসর ইউনূসকেও একই পাল্লায় আপনাকে ফেলতে হবে। আলহামদুলিল্লাহ, এইমাত্র জানতে পারলাম ভারতে একটি সর্বদলীয় সভা হয়েছে, যেখানে সর্বসম্মতিক্রমে জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে পূর্ণ নিরাপত্তায় বাংলাদেশে প্রত্যাবর্তন করাবার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অত্যন্ত গোপনীয়তার সাথে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। এটি আওয়ামী লীগ নেতা রাশেক রহমানের ফেসবুক পোস্ট, যাকে সমর্থন করছেন অধ্যাপক ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ তার নিজস্ব সূত্রের বরাত দিয়ে। এই খবরের উৎস কি, নাকি এটিও প্রপাগান্ডা? সত্য হলে কি উদ্দেশ্যে, কিভাবে প্রত্যাবর্তন করাবে ভারত, এসব বুঝতে তাৎক্ষণিক এই আয়োজন। অতিথি হিসেবে আছেন নাজমুল হাসান কলিমুল্লাহ এবং আছেন আওয়ামী লীগ নেতা রাশেক রহমান। প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ এবং রাশেক রহমান, স্বাগত আপনাদের দুজনকেই পালস অফ পলিটিক্স এর আজকের আয়োজনে। খুব তাৎক্ষণিক সিদ্ধান্তের ভিত্তিতে আজকের অনুষ্ঠানটি আয়োজন করছি। রাশেক রহমান, আপনার একটি ফেসবুক পোস্ট এবং ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহর কাছ থেকে কিছু তথ্য পেয়ে আমি আলোচনা। রাশেক রহমান, আপনি আপনার ফেসবুক পোস্টে লিখছেন যে আলহামদুলিল্লাহ, এইমাত্র জানতে পারলাম ভারতে একটি সর্বদলীয় সভা হয়েছে, যেখানে সর্বসম্মতিক্রমে জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে পূর্ণ নিরাপত্তায় বাংলাদেশে প্রত্যাবর্তন করবার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অত্যন্ত গোপনীয়তার সাথে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনার পোস্ট থেকে পড়লাম। আপনি এই যে শেখ হাসিনাকে ফিরিয়ে নেয়ার, পূর্ণ নিরাপত্তায় প্রত্যাবর্তন করবার সিদ্ধান্ত গৃহীত হয়েছে, এই তথ্যটির উৎস কি, কোথা থেকে জানলেন, কিভাবে জানলেন, কে দিল এই তথ্য? ডক্টর কলিমুল্লাহ এরকম কথা বলছেন, যার কারণে আপনাদের দুজনকে নিয়ে আজকের এই বিশেষ আয়োজন। জি, রাশিক রহমান। আপনাকে ধন্যবাদ আমাকে আজকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথম কথা হচ্ছে, আমাদের তো বিভিন্ন পর্যায়ের বন্ধু বান্ধব পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে। এখন সঙ্গত কারণে আপনাকে আমাকে কে বলেছেন সেটা আমি বলতে যাব না। তার থেকেও বড় কথা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে নিউজটা খুবই প্রাসঙ্গিক বর্তমান পরিস্থিতির সাথে। কারণ দিনের শেষে বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশ বলুন, ভারত বলুন, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, যেই দেশকে আপনি টেনে আনেন না কেন, দিনের শেষে গণতান্ত্রিক অভিযাত্রা, গণতান্ত্রিক মূল্যবোধ সুরক্ষিত না হলে আসলে কেউই তো নিরাপদ না। আর এই দক্ষিণ এশিয়ায় যে কোনো একটি বৃহৎ দেশ, এই ক্ষেত্রে বাংলাদেশ তো বটেই, সেখানে গণতান্ত্রিক মূল্যবোধ বলতে কি বোঝায়? শুধু কি একদিনের নির্বাচন? না। জুলাই আগস্টের যে আন্দোলনটা হয়েছে সেখানে অবশ্যই অনেকগুলো কারণ মিলেই তো এই পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে নির্বাচনও একটা আলোচ্য বিষয় ছিল বটে, তাই না? তা নির্বাচনটা কেন? গণতন্ত্রের জন্য। এখন কোন দেশে প্রতিদিন যদি এটা যদি মৃত্যু উপত্যকায় পরিণত হয়, কোন দেশে আপনি যদি বিনা বিচারে মৃত্যুবরণ করেন, সেটা আগে পেছনে অথবা ভবিষ্যৎ যেভাবে আপনি হিসাবে ধরেন না কেন, সেটা যে খুব শুধুমাত্র বাংলাদেশের জন্য বাংলাদেশের মাঝে সীমাবদ্ধ থাকবে তা না, সেটা তো পৃথিবীর অন্য সকল দেশকে প্রভাবিত করবে। সেই জায়গা থেকে আহ, আমি যেটুকু খবর পেয়েছি, ভারত একেবারেই সুস্পষ্টভাবে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা অব্যাহত থাকুক এবং সেই অভিযাত্রায় আওয়ামী লীগের মতো একটি বৃহৎ দল সেও অংশগ্রহণ করতে পারুক, এই জায়গাটায় তারা ঐক্যবদ্ধ জায়গায় আছেন। এটার মানে এই নয় যে সে অন্য কোনো দলকে গণতান্ত্রিক অভিযাত্রায় অংশগ্রহণ করুক, এটা চায় না। এটার মানে যে সকলে মিলে অংশগ্রহণ করুক, এটা চায়। তো এটা আবার রিনিউড হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এটাই তো হওয়ার কথা। কারণ আপনি যদি ভারতের মাননীয় প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদীর কথা ধরেন, সে তো হাজার হলো একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড পলিটিক্যাল পার্টির লিডার। হি হিমসেলফ ইজ এ ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড পলিটিক্যাল সোল। সো অবভিয়াসলি কোনো না কোনো একটা মেকানিজমে কিছুদিন পর পর পলিটিক্যাল কনভিকশন এবং কমিটমেন্টের যেই জায়গাটা, এটা রিনিউয়াল তো প্রয়োজন হবে, এবং সেই রিনিউয়ালের জায়গাটাই এখানে এসেছে। এতে এটার সাথে ভারত নির্ভরতা বা দালালি করা বা কারো কাছে নিজেকে বিক্রি করে দেওয়ার কোনোই সম্বন্ধ জি, বা রাশিদ রহমান, সেই প্রসঙ্গটি আরেকটু আসবো যে ভারত আসলে মানে এই গণতান্ত্রিক অভিযাত্রায় ফিরবে বাংলাদেশ, এই সিদ্ধান্ত নেবার কে, সেই কেউ না। প্রসঙ্গটাতে আমি পরে আসবো। কিন্তু আমি আসলে একটু বুঝতে চাই যে আসলে এই তথ্যটার উৎস কি, কারণ আওয়ামী লীগ এটি তার অফিসিয়াল ফেসবুক পেজ আছে, তারা বিভিন্ন তথ্য জানায়, সেখানে বলতে পারতো। আমি এই আপনার পোস্ট দেখার পরে কিছু মানে কারো অনেকের সাথে কথা বলবার চেষ্টা করেছি, যদিও এখন গভীর রাত, সবার সাথে কথা বলবার সুযোগ নাই। আহ, কারো কাছ থেকে এই তথ্যটি পাচ্ছিলাম না। আমি নাজমুল হাসান করিমুল্লাহ আপনার কাছ থেকেও একটু এই বিষয়টা শুনি, যেহেতু আপনিও এই তথ্যটি পেয়েছেন বলে আমি জানছি। কিভাবে পেলেন? মানে কিভাবে এটি বিশ্বাসযোগ্য, আপনার ব্যাখ্যায় কিভাবে বিশ্বাসযোগ্য হচ্ছে এবং কিভাবে পেলেন আপনি যদি বলেন। ধন্যবাদ। দেখুন, আমি সম্মানীয় রাশেক রহমানের যে বক্তব্যটি সেটি গভীর মনোযোগ দিয়ে শুনলাম, এবং আমি যে সূত্র থেকে জেনেছি সেটি আবার রাশেক রহমানের সূত্রের সঙ্গে ট্যালি করে। রাশিক রহমান তো সূত্রটা বললেন না। সূত্র, তবে না, উনি বললেন না। আমি যেটি প্রকাশ্যে বলবো সেটি হচ্ছে তরুণ ঘোষ। তিনি আমার মতো একজন টকশো শিল্পী, ভারতের নাগরিক, এবং আরেকজন, আহ তাকে দুজনকে আমি এ বিষয়ে বলতে শুনেছি ভার্চুয়ালি। এবং তরুণ ঘোষ আরেক ধাপ এগিয়ে বলেছেন যে এই সর্বদলীয় পার্লামেন্টারি যে বৈঠক, তার আগে ভারতের মহামান্য রাষ্ট্রপতি মুর্মু, তার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও আহ দেখা করেছেন এবং অবহিত করেছেন বিষয়টি। এক, দুই, তিন নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে আপনার ভারত সরোগেট মাদার বা ধাত্রী মাতা হিসেবে ভূমিকা পালন করেছে মহান মুক্তিযুদ্ধের সময়। এবং অনেকে আরেকটু খোলাসা করে বলেন যে বাংলাদেশ রাষ্ট্রের আতুরঘর হচ্ছে ফোর্ট উইলিয়াম, অর্থাৎ ইস্টার্ন কমান্ডের যে সদর দপ্তর সেখানটায়। এবং এখানে একটা সাজ সাজ রবও আছে। আপনার বেশ কিছুদিন ধরে যে কথাটি চাউর হয়েছে যে ভারত দুটি ক্যাটাগরাইজেশন ফেলেছে সারা বিশ্বের দেশগুলোকে। সবচেয়ে ওভারওয়েলমিং মেজরিটি কান্ট্রিজ তারা মিত্র,